আলামিন, আলামিন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই আলামিন আপনাকে, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভাই শুনতে আমার পাচ্ছি, একটা বলেন। খুব একটা ইচ্ছা ভাই যে আমার একটা ইচ্ছা পূরণ করবেন আপনি? কেমনে বলবো ভাই, এখন যদি আপনি মুমিন হন এবং আমারে বলেন যে আপনার কল্লা কাটতে চাই, ভাই আপনার এইটাই। জবাই দিতে চাই, ও এটাই এটাই করতে চান, বুঝছি। দেখেন জি ভাই। আপনারা যে লুচ্চা নবী মোহাম্মদের উম্মত, আপনারা যে কি চান, খুনাখুনি করতে চান, জঙ্গির বাচ্চা, জঙ্গির নবীর উম্মত আপনারা, দেখেন বুঝে লাইছে। দেখেন ভাই ইচ্ছাটা আমার পূরণ একটু করে দেন না। আপনি না অনেক মহৎ, আপনি আপনার মনটা অনেক আল্লাহর বড় কাছে, ভাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন আল্লাহর বাপের সাধ্য হয় নাকি। সেটা তো আল্লাহরে যে আমি করতেছি। আল্লাহরে যে আমি যেমনে পাছা মারি ভাই, আল্লাহরে আমি যেমনে পাছা মারি একেবারে, হ্যাঁ, লাল করে দিই একেবারে, বুঝছেন। না আল্লাহ তো, মানে আল্লাহর পাছা তো অনেক মোটা, বুঝছেন। না আল্লাহ তো খালি চুপ করে আমার পাছা মারা খায়। তারপর নবীরে আমি যেমন ন্যাংটা কইরা প্রত্যেকদিন থাপড়াই আমার লাইভে। কেমন লাগে ভাই? মজা লাগে শুনতে, না? মজা লাগে না? কি কন? ভালোই তো লাগে। শেষ আপনার নবী পর্যন্ত যে কি আমার জার্মানির ভিসা নিয়ে আসতে হবে? আপনার নবী যে জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, এগুলা কি আপনি অস্বীকার করেন? মানুষ ওই খুনাখুনি করতে, এগুলা কি আপনি অস্বীকার করেন? জার্মানির ভিসা নিয়ে আসতে হবে জার্মানি? ওই যে যে হুমায়ুন আজাদ কিন্তু ওই জার্মানিতেই অক্কা দিছিল। এটা কেন এটা আল্লাহর কিন্তু বাপের কি, আল্লাহ এটা কিছু কিন্তু করতে পারে না? আল্লাহ এটা কি কিন্তু মনে অসহায়? এটা কিন্তু মনে আল্লাহ রাখা উচিত। আল্লাহ আপনারে দায়িত্ব দিছে। আল্লাহ কইছে, আল্লাহ আমি তো পারতাছি না। এই আসিফউদ্দিন আমার পাছা মাইরা মাইরা লাল করে দিতেছে প্রত্যেকদিন। হে আলামিন, তুই যা। নাস্তিক আসিফের কলাটা ফালাই দিয়ে আয়। যা তুই। এটা আল্লাহ কিন্তু কইছে, মনে আল্লাহ রাখা উচিত যে আল্লাহ হুমায়ুন আল্লাহ পারে আজাদ না নাকি? আল্লাহ পারে না নাকি? আল্লাহ কি দইনচা? হ্যাঁ? হুমায়ুন আজাদ দেখছেন কি একটা অবস্থা, দেখছেন? গেছে গিয়া। দেখছেন কি একটা অবস্থা, দেখছেন? লাইভে আইসা মানে হুমকি দিতেছে। তোরে কল্লা উড়াই দিমু। এগুলা হচ্ছে মুমিন, এগুলা হচ্ছে জঙ্গি নবী মোহাম্মদের উম্মত আরকি। হুম? ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। নাইমুল হোসেন আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসসালামু আলাইকুম। সরি ভাই। কেমন হ্যাঁ, আছেন ভাইয়া? সন্তুষ্ট হোক, বলেন। ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। ভাইয়া আমি আপনার যে অনুষ্ঠানগুলো সবসময় দেখি, কিন্তু আমি আপনারে সবসময় চাই আপনার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু অনেকদিন পর আজকে হইলাম আরকি। আপনাকে অনেক আচ্ছা, শুভকামনা ভাইয়া। ঠিক আছে, বলেন তাহলে। ভাইয়া আমার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, যদি আপনি এগুলো উত্তর দিতেন আরকি। হ্যাঁ, দ্রুত বলে ফেলেন। ভাইয়া আমার কয়েকটা প্রশ্ন ছিল যে আপনার মানে যে পর্দার বিধান আমাদের ইসলাম আসলে পর্দার বিধান কি বলে ভাইয়া? ওগুলা যদি একটু বলতেন বা কি বলে? বলেন, বলেন। না, না আমি মানে আপনি আমি আমার কাছ বলতে থেকে চাই। জানতে চান যে পর্দার বিধান কি বলে? হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার কাছে জানতে চাই যে, যে বর্তমানে আমাদের দেশে দেখেন, মানে ওই যে ধর্ম নিয়ে বা প্রথা নিয়ে যেভাবে মানুষ উচ্ছৃঙ্খল করতেছে, আমি এগুলা প্রায় সময় ফেসবুকে দেখি। কিন্তু এগুলা যে মানে নবীর উম্মত হিসেবে আমাদের কাছে এগুলা খারাপ লাগে। আজকে দেখেন সমাজে কি অবস্থা, দেশের কি অবস্থা, কি পরিস্থিতি, এগুলা নিয়ে যদি আমরা এখন কইতে যাই বা বলতে যাই, তাহলে কিন্তু দেশে আপনার অনেক ভাই, সমস্যা হয়। আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না ভাই। আপনি তো পর্দার বিধান কি ইসলামে, সেটা তো আপনি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। এটা আমার কাছে, আমি তো আমি আমি নাস্তিক। তো আমি আমি তো জানি মানে আমি তো মুসলিম, বা আমাদের ফ্যামিলিগতভাবে সবাই মুসলিম, এই হিসাবে আমি মোটামুটি জানি। এরপরেও যদি আপনি কিছু বলতেন বা মানে কিছু বুঝাইতেন যে আমাদের বর্তমানে যে কিছু আপনার মোল্লারা আছে, আমরা যে হিজাব না পরলে বা আপনার হ্যান্ড গ্লাভস, হাত মোজা, পা মোজা এগুলো না লাগালে যে মানে অসামাজিক ভাবে অসভ্যতা করে, এই ব্যাপারে মানে কি হ্যাঁ, আছে এটা তো ভাইয়া? ইসলামে আছে। ইসলামে তো এটা শরিয়া আইনে আছে যে কেউ যদি বোরকা হিজাব না করে তাহলে তারে শাস্তি দিতে হবে তো। এটা তো যে শাস্তিযোগ্য অপরাধ ইসলামী আমি আমি শরিয়তে। আমি দেখছি বর্তমানে দেখতেছি আপনার এনসিপি বা অন্যান্য জামায়াতে বা অন্যান্য মানে দলে আছে, অনেকেই আছে যে এগুলা বোরকা বা হাত হ্যান্ড গ্লাভস, হাত মোজা, বই মোজা এগুলা পড়তেছে না। তাহলে তাদের কি বিধান তারাই তো পালন করতেছে না। ওই তো তারা তো আগে ইসলাম কায়েম করব, তারপরে হচ্ছে গিয়ে এগুলা মানে মানুষে হ্যাঁ, পিটাইবো পরে আরকি। এখন 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 তো এখন দেখেন এরা এরা মানুষকে যেভাবে দেখেন ভারতে বা অন্যান্য দেশে, আমি কিন্তু আপনার লাইভ আমি অনেক অনেক সময় চেষ্টা করতেছি আপনার সাথে কথাবার্তা বলার জন্য। আমি দেখি অনেক সময় ইউরোপে তারা আমরা অনেক মহিলারা দেখি আপনার বোরকা লাগাই মানে ইসলামের পথে দাওয়াত দেয়। তো এগুলা কতটুকু উপযুক্ত? এই যে মানুষের আমাদের অন্যান্য ধর্মের, দেখেন আমরা অন্যান্য ধর্মে কিন্তু আমাদেরকে এভাবে এমন কিছু করে না যে মানে অন্য ধর্মের সমস্যা হয়, কিন্তু আমরা মুসলমানেরা দেখেন এরে দাওয়াত দেয়, অন্য লোকেরা দাওয়াত দেয়। মানে এভাবে যারা মানে করতেছে, এগুলা তো একটা মানে প্রযোজ্য না, ভালো কাজ না। আচ্ছা, আপনি তো তাহলে ঠিক আছে, আপনার কথা শুনলাম, আপনার বক্তব্য হুম। শুনলাম। আপনার বোধহয় তো এরকম কোনো প্রশ্ন নাই। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? না, না ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে এগুলা যে আমাদের মানে ধর্মের ভিতরে যে এই কিছু কালচার আছে, এগুলা আমার কাছেও একটু বিরক্তকর, খারাপ লাগে। এই ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতেছিলাম আরকি। তো আচ্ছা, এই জন্য আপনার একটু পর্দার কল বিধান দিচ্ছিলাম। নাজিল হয়েছিল কেন সেটা আপনি সংশয়.com এ ঢুকে পড়তে পারেন।
যে কেন জি, জি। নাজিল হয়েছিল? আমি মোটামুটি জানি আপনার ভিডিওগুলো দেখি বা এমনি মোটামুটি আমার জানা আছে। তারপর আপনার কাছে বলছিলাম আরকি যে বর্তমানে মানে দেশের অবস্থা বা মানে অন্যান্য জায়গার অবস্থা দেখে আপনারে প্রশ্ন করেছিলাম যে ফতোয়ার বিধান নিয়ে এসবগুলা করতেছে তারা, এগুলো তো অন্যায়। হ্যাঁ, অন্যায় করতেছে। জি। ঠিক আছে নাইমুল ভাই, আপনাকে আমরা বিদায় জানাই। কারণ আপনার বোধহয় আপনি অলরেডি জানেন যেটা প্রশ্ন করতেছেন সেটা অলরেডি আপনি জানেন। হ্যাঁ, আমি আ আমি জানি। তা তারপরও তাহলে চাইতেছিলাম আরকি আপনাদের সাথে কথা বলার জন্য, মানে আপনাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, কথা আমি বলে আপনাকে আপনার সাথে ভালো লাগলো। আপনাকে জি আজকে ভাইয়া। বিদায় জানাই। আমরা দেখি কোন মুমিন ভাইকে পাই কিনা, হ্যাঁ? ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ঠিক দোয়া আছে ভাই, করবেন। ভালো থাকেন। ঠিক আছে, অবশ্যই দোয়া করব আপনার জন্য। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ মেহেদী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিমউদ্দিন ভাই কেমন আছেন? আশা করি ভালো হ্যাঁ, আছেন। ভালো আমি আছি। সেটা আমি ২-১ টা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। যদি আপনার এটা ব্যক্তিগত বিষয়, আপনি না বললে কোনো সমস্যা নাই। আমার আগ্রহ থেকে আরকি। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি না ভাই। আচ্ছা ঠিক আছে। না, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, তাহলে ব্যক্তিগত বিষয় না। এমনিতে আপনার সাইকোলজি থেকে আপনি কি মনে করেন যারা বাংলাদেশে প্রেক্ষাপটে যেহেতু আমরা রিলিজিয়াস ফ্যামিলি, সেটা মুসলিম হোক বা আপনার হিন্দু হোক বা খ্রিস্টান হোক, চাকমা হোক, যেটাই হোক, আমাদের দেশে যারা পারিবারিকভাবে বড় হয়, আমিও বড় হয়েছি, আপনিও বড় হয়েছেন। তো ধর্মীয়ভাবে অনুশাসনের মধ্যেই বেশ বড় হয়, যেটা ইউরোপ কালচার বা আপনার অস্ট্রেলিয়া বা জাপানের মতো না। কিছুটা হলেও আমরা ডিফারেন্ট ভাবে বড় হই। মানে রিলিজিয়াস দিক থেকে। তো কনফিডেন্টলি সেখান থেকে বের হয়ে আসা, আ আমা আমা আমি যারা নাস্তিক হয়ে যায় আরকি, কনফিডেন্টলি যারা অনেক বেশি কনফিডেন্স এর সহকারে, অনেকে হয়তো মনে, মনে প্রকাশ করতে পারে না, মনে, মনে রাখে। কিন্তু যারা কনফিডেন্টলি, যেমন আপনি আছেন বা আরো যারা ভাই বোনেরা আছে। তো এইটা কি কাজ করে এরকম? তারা কি কোনো ধর্মীয় ট্রমার মধ্যে থাকে বা মানে সত্যটাকে, নাকি শুধু সত্যটাকেই মানে ফ্রাস্ট্রেশন থেকে আসে, নাকি এটাকে সত্যকে জানার পরে এটা বের হয়? আপনার এটা পার্সোনাল কি মনে হয় বিষয়টা আরকি? ভাই, প্রত্যেকের কথা তো আমি বলতে পারব না। কে কি কারণে বের হইছে, প্রত্যেকের খবর তো আমি জানি না। প্রত্যেকের খবর তো আমি নেই নাই। এই বিষয়ে তো কোনো গবেষণার ইয়াও তো আমাদের কাছে নাই। কারণ হচ্ছে আপনাদের ইসলামে যেটা আছে যে, কারো মনে যদি সন্দেহ দেখা দেয়, যদি মুরতাদ হয়, তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে। তাদেরকে আপনারা আপনাদের ইসলামী বিধান অনুসারে তাদেরকে মেরে ফেলেন। এই রকমের তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমার কাছে নাই যে কে কতটুকু কনফিডেন্ট ছিল বা কনফিডেন্স লেভেলটা কতটুকু ছিল, সেই বিষয়ে কোনো ডেটা তো আমাদের কাছে নাই। তাইলে আমি প্রত্যেকের সম্পর্কে জানবো কেমনে? এগুলো তো লুকায়, লুকায় আমাদের চিন্তা ভাবনা করতে হয়, মানে যাচাই করতে হয়, প্রশ্ন করতে হয়। একটা প্রশ্ন করতেও তো ডর লাগে। কারণ আপনাদের হুজুরেরা আ আ আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার বইলা কখন কোপটা মাইরা বসে, এটা তো ভাই ঠিক বোঝা যায় না, হ্যাঁ? এবং একটা সাধারণ প্রশ্ন করলেও দেখা যায় যে আপনাদের হুজুরেরা এবং আপনাদের এলাকার লোকজন সব রামদা নিয়া দৌড়ে আসে। এই বিষয়ে তো আমাদের কাছে এনাফ ডেটা নেই। কিন্তু আমাদের যারা পরিচিত আছে তাদের কাছ থেকে যেটা বুঝি, তারা একটা সময় হয়তো ইসলামকে আসলে তারা জেনুইনলি তারা এই জিনিসটাকে ওন করতো একটা সময়। তারা মনে করতো যে এটা তার ধর্ম এবং এটা একটা সত্য ধর্ম। পরে তারা যখন এই জিনিসটা ভালো করে একটু পড়ে দেখছে, যাচাই করে দেখছে, অনেকে আছে যাচাই করে দেখছে, অনেকে আছে যে এই সত্য ভেবেই যাচাই করে দেখছে। অনেকে আবার অন্য ধর্মকে বা নাস্তিকতাকে মিথ্যা প্রমাণ করার জন্য পড়ে দেখছে। এই যেমন ধরেন আমাদের ইমরান বিন বশির, সে শুরু করছিল নাস্তিকদের জবাব দেওয়ার জন্য। হ্যাঁ? নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিমু। আমিও একজন দায়ী হমু। এটা ভেবে সে আ সংশয়.com এ লেখাপড়া শুরু করে এবং জবাব লেখা শুরু করে। কিন্তু পড়তে, পড়তে গিয়া দেখলো যে তার মানে সে তো যেহেতু মুফতি একজন, সে তো জানে যে কোন হাদিসে কি আছে, কোন তাফসীর সিরাত, এগুলো খুব ভালোভাবে তার জানা আছে। সে গিয়া দেখলো যে হ্যাঁ, হ্যাঁ, এত মানে আসলে তো সত্য কথাই তো কইতাছে। হ্যাঁ? নাস্তিকরা তো আসলে মিথ্যা কথা কয় না। তো যা কইতাছে সব তো রেফারেন্স দেখায় কইতাছে। এইটা হইতেছে একটা কেস। আবার আমার কেস হইলো, আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম। প্রচুর পরিমাণে বই পড়ার অভ্যাস ছিল আমার। আমি একা যেই বই পড়ছি, আমি এটা গ্যারান্টি দিতে পারি, আমাদের অত্র এলাকার আশপাশের এলাকার কেউ একসাথে এত বই চোখেও দেখে নাই জীবনে। যে বই আমি একা পড়ছি। সেই বই আমাদের সারা এলাকার মানুষ মিলাও চোখেও দেখে নাই কখনো এত বই। হ্যাঁ? তো আমি যেহেতু বইপত্র পড়তাম, সেহেতু আমি আ ১ম এ তো আমিও মুসলমান ছিলাম। আমিও তো এই যে ছোটবেলা মোহাম্মদ সম্পর্কে যে বানাইনা গল্পগুলা, যে ইহুদি বুড়ি কাটা বিছায় রাখে, এই সমস্ত শুনে বিশ্বাস করতাম এবং ভাবতাম যে আমাদের নবী অনেক মানবতাবাদী ছিল। পরে আমি যখন ১ম হচ্ছে গিয়ে আমি যখন কোরআনটা পড়ি, কোরআনটা পড়ে তো খটকা লাগলো যে এটার ভিতরে তো অনেক এলোমেলো কথা। কথাগুলো তো এলোমেলো। তখন ভাবতাম যে, তখন নিজেরে বুঝতাম যে আমি বোধহয় বুঝতেছি না, আমার বোধহয় জ্ঞান কম, এজন্য হয়তো এরকম হইতেছে। পরে হচ্ছে গিয়ে আ পা তাফসীর পড়া শুরু করলাম, যে তাফসীরে দেখি তো এটার অর্থ কি? আগ্রহ থেকে। পরে যখন এই তাফসীর পড়লাম, হাদিস পড়লাম, সিরাত পড়লাম, এইগুলা পড়ার পরে দেখলাম যে হায়, হায়! এ তো অবস্থা খুবই খারাপ। ভয়ংকর অবস্থা। আমার নবী কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলা আইনা ধর্ষণ করত। এটা কি ভাই মানা যায়? এটা কিভাবে সম্ভব? তখন তো এগুলা মাথা পুরা আউলা-ঝাউলা হয়ে গেল। যে এ কি অবস্থা? এখন
তারপর হচ্ছে গিয়ে আমার নবী একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করছে। এটা কি মানা যায় ভাই? এটা তো মানে কি ভয়ংকর অবস্থা। আমার নবী হচ্ছে গিয়ে কাফেরদের গলায় তরবারি ধইরা বলতো, "তোরা ইসলাম গ্রহণ কর, না করলে জবাই করালাম।" এইটা আমি তো শুনতাম ভাই, মানে যার দিন তার কোরআনের আয়াত। ধর্মে কোনো দিনে কোনো জোর জবরদস্তি নাই, কোরআনের আয়াত। এগুলো আমি ছোটকাল থেকে শুনে বড় হইছি। বড় হয়ে দেখি আমার নবী কত উল্টা কাম। হায়, হায়! এ কি অবস্থা ভাই? এইগুলা দেখার পরে তো গেল মাথা-টাথা। তখনও ভাবতাম যে তখনও নিজেরে কেমনে বুঝ দিতাম। এখন যে মুমিনদের সাথে কথা বলি, তাদের সাথে কথা বললে আমি সেই সময়টার কথা মনে পড়ে আমার, যখন আমি নিজে বুঝ দিতাম যে আমার নবী মনে হয় এতগুলা বিয়া করছে, এটা মনে হয় একটা রাজনৈতিক কারণ ছিল। এটার মনে হয় দাসীর সাথে করতো, দাসীর সাথে করাটা মনে হয় কোনো একটা জরুরি দরকার ছিল। দাসীর সাথে নিলে তো আমার নবী তো এত নারী লোভী না। তাইলে তো দাসীর সাথে কেন করতো? এই প্রশ্নের উত্তর নিজেই বাইর করতাম আবার খুঁইজা, যে নিশ্চয়ই কোনো না কোনো একটা জরুরি দরকার ছিল। এই কারণে করতো। তা শিশু মেয়ে বিয়ে করছে, শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করছে। এইটারও একটা বাইর করতাম বইসা। নিশ্চয়ই ওই মানে শিশু মেয়েদের সাথে এইটারে আবার যদিও বাইর করতে পারতাম না। এটারে মিলানোর জন্য অনেক কষ্ট করতে হইতো। নিজে যুক্তি খাড়া করাইতাম যে, যেহেতু আমার নবীরে সঠিক প্রমাণ করতে হবে, সেহেতু নিজেই নিজের আ ইসের বিপক্ষে যুক্তি দাঁড় করাইতাম। পরে দেখলাম যে এগুলো বাড়তে মানে মানে আর পারতেছি না। হ্যাঁ? মানে নিজের সাথেই নিজে প্রতারণা করতেছি। দীর্ঘদিন ধইরা নিজের সাথে নিজে প্রতারণা করে যাচ্ছি। যে এ কি? মানে কত আর এগুলা মানে ভুংচুং দিয়া নিজেরে বুঝ দিব কতদিন? এগুলা কতদিন আমি এই বুঝ দিতে পারবো? একটার পর একটা দেখতেছি যে খারাপ জিনিস। এই যে তার সমালোচনা করছে কেউ, তারে গিয়া গুপ্ত ঘাতক পাঠায় তারে মেরে ফেলছে। এক ক্রীতদাসী তাকে গালি দিচ্ছে, এইজন্য তাকে মেরে ফেলছে। মোহাম্মদ আবার এটাকে আবার সঠিক কাজ বলছে। এইগুলা তো মাইনে নেওয়া যায় না। একটার পর একটা জিনিস তো মাইনে নেওয়া যায় না। পরে আমি বুঝতে পারলাম যে এইগুলা তো আসলে আ চরম রকমের অমানবিক, অসভ্য, বর্বর একটা মতাদর্শ। এটার থেকে এই ধর্মে তো আর থাকা যায় না। কিন্তু তার আগে আমি চেষ্টা করছি কোনভাবে নিজেরে মানে ধুনফুন দিয়া, এই যে যেমন এখন যেরকম মুমিনরা গোঁজামিল দেয়, আমিও নিজেরে সেই সময় এরকম গোঁজামিল দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু পরে দেখলাম যে এগুলো তো গোঁজামিল দিয়ে লাভ হয় না। এগুলা তো মানে যুক্তি দিয়ে যদি চিন্তা করি, তখন আমি নিরপেক্ষভাবে ভাবা শুরু করলাম যে আমি ইসলাম ধর্মের বাইরের একজন মানুষ হিসেবে মানে এই জিনিসগুলা যাচাই করে দেখি। আমি একদম বাইরের মানুষ হিসেবে আমার ভিতরে যেন কোনো বায়াসনেস না থাকে। আমি যে একটা মুসলিম পরিবারে জন্মাইছি বা একটা নবীর উম্মত ছিলাম একসময়, এই জিনিসটা যেন আমার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার না করে। এটা যদি আমি করতে পারি, তাহলেই আমি নিরপেক্ষভাবে এটা যাচাই করতে পারবো। তখন আমি নিরপেক্ষভাবে যাচাই করে দেখলাম যে আরে এই লোকরে তো সর্বকালের সর্বনিকৃষ্ট মানুষদের তালিকা রাখা উচিত। এটা তো এমন কোনো আকাম-কুকাম নাই, মানব ইতিহাসের এমন কোনো আকাম-কুকাম নাই যে সে করে নাই। সব আকাম-কুকাম কইরা গেছে। এক্কারে প্রত্যেকটা আকাম-কুকাম তার জীবনে আছে। তখন তো আমি তো মানে খুবই নিশ্চিত হইলাম যে এটা একটা ভুয়া ধর্ম। পরে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখলাম। কিন্তু সবগুলা ধর্মগ্রন্থ পড়েই আমি বুঝতে পারলাম যে এগুলা তো আসলে মানুষের তৈরি করা জিনিস। এগুলা তো আসলে কোনো এবং পরে আমি ঈশ্বর থাকতে পারে কিনা সেটা নিয়েও আরো চিন্তা ভাবনা করলাম। ফিলোসফির বই পড়লাম। আমি দেখলাম যে না, ঈশ্বর থাকার সপক্ষে কোনো যুক্তি নাই। তাহলে আমি এগুলা কেন মানব? হ্যাঁ, বলেন ভাই। আসিফ মহিউদ্দিন ভাই, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক সুন্দর করে আমাকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়া। আমি এটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ ভাইয়া। আপনি অন্য কাউকে নেন। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। জি। আপনার জন্য শুভকামনা।